হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো যারা গত এপিসোড দুইটি মিস করেছেন অবশ্যই ভিডিও দুইটি দেখবেন, এবং যারা এখন আমার চ্যানেলে নতুন এবং বাংলাদেশি ভাইয়েরা যারা এখনো আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এবং আমার ভিডিও দেখে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং শিফট প্লাস অল্টার প্রেস করে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এই রেক্ট্যাঙ্গেল টুলটির পিটি একটু কমাই দিব। 26 পিটি আছে, এখান থেকে আমরা হালকা কমাই দিয়ে 23 পিটি করে নিলাম এবং এটি আমরা একটু শিফট প্রেস করে ঘুরাই নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই অংশটি সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটি অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করব শিফট প্রেস করে। শিফট প্রেস করে আমরা এই তিনটি সিলেক্ট করে নিলাম। নেবার পর আমরা এটি একটি সার্কেলের রূপ দিলাম এবং এই অংশটি বাদ রেখে এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে একটি লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নেবার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেবার পর আমরা এখান থেকে লাইন সমান করে একটি অবজেক্ট নিলাম এবং অবজেক্টটি নেবার পর আমরা এখান থেকে এটা একটু পিছন দিকে বাড়াই নিলাম। তো সম্পূর্ণ অংশ সিলেক্ট করার পর আমরা অবজেক্ট প্লাস এক্সপ্যান্ড, এখানে ফিল এবং স্টকে ক্লিক করে ওকে করে দিলাম এবং এখান থেকে ডিভাইড টু আনগ্রুপ। যাদের এখানে পাথফাইন্ডার অপশন, অ্যালাইন অপশন বা ট্রান্সফর্ম অপশন নাই, আপনারা এই যে উইন্ডো থেকে পাথফাইন্ডার ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই অংশটি ডিলিট করে দিলাম এবং এই অংশটি সিলেক্ট করার পর আমরা অবজেক্ট পাথ থেকে অফসেট, এখানে আমরা প্রিভিউ দেওয়ার পর আমরা একটু পিটি বাড়াই নিব এবং ওকে করে দিলাম। এখন আমরা এখান থেকে ডিভাইড টু আনগ্রুপ এবং এই অদৃশ্য পার্টটি ডিলিট করে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এটি আমরা একটি শেপ দিব। তো দেখুন এখানে কি একটি জির শেপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এইটি আপনারা ব্যবহার করতে পারবেন, মানে লোকেশন বোঝাচ্ছে এরকম একটি লোগোতে যেখানে জি লেটার লোগোর দরকার, আপনারা সেক্ষেত্রে আপনারা এই লোগোটি ব্যবহার করতে পারেন, কারণ এখানে একসাথে জি বোঝাচ্ছে এবং একসাথে লোকেশনের একটি সিম্বল বোঝাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওটিতে সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।